আমি বাংলার গর্ব। আমি আজকে একটা কথা বলবো, যাদের পেটে একটু ন্যূনতম বিদ্যা আছে, লেখাপড়া একটু জানে, যারা ঠিকটা ঠিক আর ভুলটা ভুল যারা বলতে জানে, তারা কখনো এইরকম আমাদের এই রাজ্যের মতো থার্ড ক্লাস মুখ্যমন্ত্রীকে কখনো সাপোর্ট করবে না। উনি আজকে সমস্ত জায়গায় তুমি দুর্নীতি, তুমি শিক্ষা দপ্তর বলো, তোমার স্বাস্থ্য দপ্তর বলো, এমন কোনো জায়গা নেই যে রাজ্যে যেখানে দুর্নীতি নেই। মানে আমি তো বলেছি, ঠিক করে ইনভেস্টিগেশন হলে এটা ওনার নামই আগে আসবে। কারণ ঠিক করে যদি হয়, ভদ্রমহিলা সুবিধার নয়, ও দেখলেই বোঝা যায়। দেখবে মানুষকে, দেখবে যে মানুষ সুবিধার নয় দেখলেই বোঝা যায় যে এই মানুষ সুবিধার নয়। ভগবান যখন সবাইকে এখানে পাঠিয়েছে, ভগবান সবার ব্যবস্থা করে রেখেছে, কিন্তু ওনার পরিণতিটা, এই যে মেয়েটা বিচার যদি না পায় না, ওনার পরিণতি অত্যন্ত খারাপ হবে। এটাও আমি বলে রাখলাম, মিলিয়ে দেখে নেবেন। নায়িকা একমাত্র হতে গেলে তার প্রথম যখন একটা মেয়ের গায়ে 5টা ছেলের হাত পড়ে, তখনই সে নায়িকা। ধর্মতলায় জোড়া ধর্ণা এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি রাজ্যের কলকাতার রাজপথে কেউ না কেউ পথে নামছেন, আন্দোলন করছেন নিজের পাওনা অধিকারের জন্য। সেরকমই কিছুদিন আগে আমরা দেখেছিলাম, যেমন ধর্মতলায় ডাক্তার থেকে শুরু করে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কোলে শিশুকে নিয়ে ধর্নায় বসেছিলেন। কিছুদিন আগে আমরা দেখেছি যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তারাও নিজের চাকরির জন্য পথে নেমেছেন। সব কিছু মিলিয়ে বাংলায় যে রাজনীতির উত্তাপ রয়েছে, সেই উত্তাপ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন, সেখান থেকে সেলিব্রিটিরা কি বলছেন, জেনে নেব তাদের মুখ থেকে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে ভাইরাল সুচিত্রা দি। তুমি অনেকদিন ছিলে না, নতুন বছর শুরু হয়েছে, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো বলো তুমি? তোমাকেও হ্যাপি নিউ ইয়ার, সবাইকে, সমস্ত দর্শককে এবং যারা রয়েছে সবাইকে আমার তরফ থেকে রইল নতুন বছর সবাই ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, সবাই আনন্দে থাকুক, এবং প্রত্যেকের যেন, আমি ঈশ্বরের কাছে এটাই চাই, সবার লাইফে যেন ঈশ্বর প্রাপ্তি হোক, এটাই আমি চাইবো। সবাই যেন খুশি থাকুক, এটাই চাইবো। তোমাকেও আমার তরফ থেকে রইল অনেক নতুন বছরের শুভেচ্ছা। অনেকদিন পর তোমাকে পেয়েছি। হ্যাঁ, আমি ছিলাম না, আমি একটু বাইরে ঘুরতে গেছিলাম। আমি গেছিলাম প্রথমে মানালি, তারপর হচ্ছে হিমাচলে। আমি অনেকদিন ছিলাম। প্রচণ্ড ঠান্ডা ওখানে, মানে ভীষণ ঠান্ডা। এখানে তো কলকাতায় ঠান্ডাই নেই বলতে গেলে চলে। আর ওখানে তারপর ওখান থেকে আমি এসেছি দিল্লি থেকে বৃন্দাবন, আগ্রা, তারপর ঋষিকেশ, মুসুরি, তারপর চোপতা ভ্যালি, ওখান থেকে আরও চামোলি হয়ে ওই দিক থেকে কেদারকান্ড করে, তারপর হচ্ছে ঋষিকেশ করে, তারপর হরিদ্বার করে, তারপর আমি ফিরলাম এই কলকাতাতে। কালকেই ফিরেছি কলকাতাতে সবে। আমরা দেখেছি জোড়া ধর্না, আবার কিছুদিন আগে আমরা দেখেছি এসএসসি পরীক্ষা যারা দিয়েছিলেন তারা চাকরির জন্য তারা পথে নেমেছেন। সব কিছু মিলিয়ে যেমন একদিকে আন্দোলন উত্তাপ রয়েছে সারা রাজ্য জুড়ে, কলকাতা জুড়ে, তেমনই দেখতে পাচ্ছি যে আরজি করে অভয়ের বিচারের জন্য যেসব টলিউড শিল্পীরা, অভিনেত্রীরা তারা পথে নেমেছিলেন, তাদেরকে রীতিমতো তৃণমূলের তরফ থেকে বয়কট করা হয়েছে। তৃণমূলের যে অনুষ্ঠান রয়েছে সে সমস্ত কিছু থেকে তাদের বয়কট করা হয়েছে। কি বলবে তুমি এই বিষয়ে? এটা কবে করেছে বয়কটটা? কবে করে? ডিসেম্বর মাসে, তাই তো? দেখো, বয়কট যদি, এটা তো স্বাভাবিক কথা। তুমি যদি কারোর এগেনস্টে কোনো কথা বলো, সেটা তোমাকে করবে না, না? আর একটা জিনিস, এদের তো নিজেদের, দেখো, প্রত্যেকটা মানুষ না তার সম্পর্কে মানে ভালো কথা শুনতে চায়। তুমি আমার সম্পর্কে ভালো কথা বলবে, আমি শুনবো। তুমি যদি আমার নামে খারাপ কথা বলবে, তখন দেখবে আর মানুষ সেটা নিতে চায় না। কিন্তু এটা এদের প্রবলেম, যে একটা জিনিস আমি আগেও বলেছি, আরজি করের যে ক্রাইমটা হয়েছে, এটা হচ্ছে ওয়েল অর্গানাইজ ক্রাইম, একটা প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল ক্রাইম, মানে একদম, মানে হচ্ছে ইনস্টিটিউশনাল মার্ডার, নট অনলি ক্রাইম, এটা হচ্ছে মার্ডার, যেটাকে ওরা সুইসাইড বলে চালিয়ে দিচ্ছিল। তারপর শুধু তাই না, আজকে এরা যে জায়গাটা, আজকে দেখো এই যে সেলিব্রিটিরা যেটা করেছে, আজকে অপর্ণা সেন থেকে শুরু করে চৈতি ঘোষাল, তারপর আরও দেবলীনা, এরা সবাই দেখেছি এরা পথে নেমেছিল। এরা প্রত্যেকে প্রোটেস্ট করেছে। আর আমার মনে হয়, দেখো, সবাই এরা প্রোটেস্টটা করছে একটা কারণেই, যাতে পরবর্তীকালে আমাদের বাংলায় যাতে কোনো অভয়, আমরা একটা সবাই সুস্থ সমাজ চাই, আমাদের যাতে পরবর্তীকালে কোনো রকম সেকেন্ড কোনো অভয়া না হোক, প্রত্যেকটা মেয়ে যেন সুরক্ষিত থাকুক, প্রত্যেকটা বাবা মায়ের কোল যেন কারোর যেন খালি না হোক, এটাই হচ্ছে আমাদের মেন আন্দোলনের হচ্ছে মুখ্য বিষয়। তো সেই ক্ষেত্রে যদি আজকে আমাদের মুখ্যমন্ত্রীর একটা ব্যাপার আছে, উনি না ভালো জিনিসটা, ওনাকে যে তেল দেবে, ওনাকে যে ওই যে ঋতুপর্ণা দেখলেন না, যে গিয়ে ওনাকে গিয়ে করে এলো, নেচে ওনাকে খুশি করে এলো, এরা কি মানে তেল দিতে, আর মুখ্যমন্ত্রী তেল খেতে পছন্দ করে। আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী না, উনি হচ্ছেন মানে কি বলতো, অ্যাকচুয়ালি আমি বলেছি না, মানে তুমি দেখবে অন্যান্য জায়গায় বড় বড় করে ব্যানারে লেখা থাকে, উনি বড় বড় করে চারিদিকে, মানে ওনার মতো নার্সিসিস্ট ভদ্রমহিলা বড় বড় করে লেখা থাকে
যে আমি বাংলার গর্ব। আমি আজকে একটা কথা বলবো, যাদের পেটে একটু ন্যূনতম বিদ্যা আছে, লেখাপড়া একটু জানে, যারা ঠিকটা ঠিক আর ভুলটা ভুল যারা বলতে জানে, তারা কখনো এইরকম আমাদের এই রাজ্যের মতো থার্ড ক্লাস মুখ্যমন্ত্রীকে কখনো সাপোর্ট করবে না। আর উনি যে বড় বড় করে উনি লেখেন না আমি বাংলার গর্ব, অ্যাকচুয়ালি হচ্ছে উনি বাংলার কলঙ্ক। কারণ আজকে যদি ঠিক করে এই ইনভেস্টিগেশনটা করা হতো না, তাহলে এই মুখ্যমন্ত্রীর নামটাই বেরোতো। উনি আজকে সমস্ত জায়গায় তুমি দুর্নীতি, তুমি শিক্ষা দপ্তর বলো, তোমার স্বাস্থ্য দপ্তর বলো, এমন কোনো জায়গা নেই যে রাজ্যে যেখানে দুর্নীতি নেই, মানে যেখানে শুধুমাত্র ওনাকে কারা সাপোর্ট করবে? যারা ওনার কাছ থেকে টাকা পায়। আজকে ভালো করে বুঝতে হবে যে মানুষগুলোর ওদের স্বার্থ আছে, স্বার্থ জড়িত আছে, যাদের আন্ডারলাইং ওখানে একটা কি রয়েছে, ওদের একটা মানে রিলেশনশিপ আছে, টেক অ্যান্ড গিভ পলিসি, তারা তো ওনাকে সাপোর্ট করবেই না, কারণ তারাও দুর্নীতির পার্ট। কারণ একটা জিনিস বুঝতে হবে, কারণ এরা হচ্ছে ওই দুর্নীতি, তারাও দুর্নীতির পার্ট, যার জন্য তাদেরও যদি দেখো, মানে তুমি যাদের কথা বলছো তারাও দেখবে এই দুর্নীতিতে তারা কোনো না কোনো স্ক্যাম বলো এ বলো, মানে তারা এই টাকা পয়সা লেনদেনে ওদের ইন্টারেস্ট আছে, ওরা টাকা পাচ্ছে, তাই জন্য তারা চুপ করে রয়েছে। কারণ আমি বলেছি না, একটা শেক্সপিয়ারের একটা খুব সুন্দরই আছে, হ্যামলেটের একটা সলিলিকুইতে আছে নানারি সিনে, সেই নানারি সিনে ওখানে একটা সলিলিকুই রয়েছে, ওখানে প্রিন্স হ্যামলেট বলছে টু বি অ্যান্ড নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে যার প্রপার একটু বুদ্ধি থাকবে, ইন্টালেক্ট থাকবে, সে কিন্তু ঠিক চয়েসটা করবে। সে কিন্তু কখনো এই মুখ্যমন্ত্রীকে, এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রীকে কখনো চয়েস করবে না, কারণ সে বুঝে যাবে যে উনি, আমি ওনার ব্যাপারটা শুনে একটা মানুষের মধ্যে ইমোশন ক্রিয়েট করতে, মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করার খুব ভালো চেষ্টা করে। কিন্তু যার একটু বুদ্ধি আছে, যার একটু লেখাপড়া জানে, যে একটু কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারবে না, সে কোনোদিন এনাকে করবে না। আজকে শিক্ষা দপ্তর বলো, স্বাস্থ্য দপ্তর বলো, কোন জায়গায় ওনার কেলেঙ্কারি নেই? সমস্ত জায়গাটা কোরাপ্টেড, মানে হাইলি কোরাপ্টেড, মানে শুধু টাকার পর টাকা। আর আজকে যে দেখো প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রীকেও আমি দেখলাম না আজকে এত বড় একটা ঘটনা, এই ঘটনার যে গ্র্যাভিটি, এটা তো অনেক বেশি, সেখানে প্রধানমন্ত্রীও কিন্তু কিছু করলো না। তার মানে কি এদের সেটিং আছে? ব্যাপারটা হচ্ছে তুই আমাকে গালি দিবি, আমি তোকে গালি দেবো, কিন্তু আমরা ভিতর আমি রাজ্য লুটবো, আমি কেন্দ্র লুটবো। তার মানে কি এরা দুজনেই সমান। তোমার বিজেপি তো পথে নেমেছে। বিজেপি পথে নামলে কি হবে? তুমি প্রধানমন্ত্রীর একটা তুমি সেটে কথা দেখেছো? দেখো ভালো করে, এখানে রাজ্যে এরা চাচামিচি করলে কি হবে? প্রধানমন্ত্রীর একটা কোনো, যেখানে একটা এত বড় আরজিকরের মতো, যেখানে গোটা পৃথিবী এখানে করলো, সেখানে প্রধানমন্ত্রীর একটা কোনো স্টেটমেন্ট দেখা গেল না, এদের কোনো বড় বড়। তার মানে কি? আর শুধু তাই না, মেয়েটাকে বিচার পাওয়ার যাতে না পায় তার জন্য এদের এগেনস্টে মানে সরকারের তরফ থেকে এতগুলো উকিল দেওয়া, মানে যতটা ভাবে একে তো এভিডেন্স ট্যাম্পারিং করেছেন, তারপর মেয়েটার মাকে গিয়ে টাকা গুঁজে দেওয়া থেকে শুরু করে মেয়েটার মা যাতে টাকা না হয়, কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্য উনি যতটা ভাবে সর্বোত্তভাবে প্রচেষ্টা করেছে। আজকে আমি বলেছি না, ওনার মতো, মানে যদি তুমি দেখবে মাইক্রোস্কোপ, যদি দেখো মাইক্রোস্কোপে তুমি একটা দেবে পচা কলা কিছু রাখবে, ওখানে দেখবে জীবাণু কিলবিল করে, ঠিক তেমনি তুমি যদি মুখ্যমন্ত্রী ব্রেনটা দেখো, ওখানে দেখবে শয়তানের মেন আঁকড়া, মানে দেখবে একটা দেখবে যেখানে শয়তানির এনার্জি, যেখান থেকে একটা সব জায়গা থেকে তো একটা যে কোনো এনার্জি দেখবে একটা কী হয় থাকে, মানে একটা সোর্স থাকে, সেই প্রাইমোডিয়াল সোর্স যদি বলো, মানে শয়তানের প্রাইমোডিয়াল সোর্সটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী ব্রেন, একদম। মানে ওটা হচ্ছে, মানে আমি বলেছি না, মানে মেয়েটাকে, মানে মেয়েটার আচ্ছা মেয়েটার মোবাইলে কী এমন ছিল? কোশ্চেন তো সবার আসবে যে মেয়েটার মোবাইলটা আজকে উনি সন্দীপ ঘোষকে যথার্থভাবে বাঁচানোর চেষ্টা করলেন, প্রাইস পোস্টিং দিলেন সন্দীপ ঘোষকে একটার পরে। আর তার মানে কি, উনি কেলেঙ্কারিগুলো সব জানতেন, এবং উনি, আমি তো বলেছি ঠিক করে ইনভেস্টিগেশন হলে এটা ওনার নামই আগে আসবে। কারণ ঠিক করে যদি হয়, ভদ্রমহিলা সুবিধার নয়, ও দেখলেই বোঝা যায়, দেখবে মানুষকে, দেখবে যে মানুষ সুবিধার নয় দেখলেই বোঝা যায় যে এই মানুষ সুবিধার নয়। আর আমি কি বলেছি, কারা সাপোর্ট করবে? যারা ওনার কাছ থেকে ফেভার পাচ্ছে তারাও করবে। দেশটাকে আজকে কোনো বেকারের কোনো চাকরি নেই, কোনো সাধারণ মানুষ কি করছে, শুধু ভাতা নিয়ে ভাত খাচ্ছে, এই অবস্থা। মানে শিল্প নেই, সংস্কৃতিও গেছে পুরো, মানে ওনার তো সংস্কৃতি, সে কী যা মন্ত্র পড়ে সে আর বলে লাভ নেই, সে ওনার সংস্কৃতি উনি সব জানেন, উনি বেদপাঠ করতে পারেন, উনি চণ্ডীপাঠ করতে পারেন, উনি গীতা পাঠ করতে পারেন, ওনার তো গুণের তুলনা নেই। কিন্তু উনি যেটা অ্যাকচুয়ালি এক্সপার্ট, মানে উনি যেটাতে পিএইচডি, সেটা হচ্ছে উনি দুর্নীতি আর চুরিতে পিএইচডি, সেটা উনি কখনো লোকের কাছে বলেন না। ওনার কিন্তু এটা যদি বলতে পারে, উনি কিন্তু অ্যাকচুয়ালি মেন হচ্ছে এক্সপার্ট হচ্ছে চুরি আর দুর্নীতিতে, ওইটা ওনার বলা উচিত। ওনার মধ্যে একটা হাইলি করাপ্টেড, মানে আমরা কখনো এটা ভাবিনি, মানে আমি নিজে ওনাকে একটা টাইম ভেবেছিলাম যে একটা মেয়ে মানুষ আছে, ঠিক আছে
মানে আমরা চুরিটা রুখতে সিপিএমের টাইমে যখন করাপশন হচ্ছে কিছু লাস্টের দিকে আমরা ভাবলাম যে একটা মেয়ে মানুষ আসছে, একটা লিস্ট বেটার হবে। ও বাবা, এ তো দেখলাম আরও তারে বাড়াজি, এ আরও সাংঘাতিক জিনিস। আমি বললাম না, এটা আরও মানে তারে বাড়া জিনিস একেবারে যাকে বলে। দিদি, তৃণমূলের বেশ কিছুজন নেতা রয়েছে, রাজ চক্রবর্তী থেকে শুরু করে রাজ্যের গ্রন্থকার মন্ত্রী, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন গুণী ব্যক্তি, যার জন্ম হয়েছে একটি কিছু নতুন কিছু করার জন্য, জনসেবার জন্য। তাকে লতা মঙ্গেশকর থেকে শুরু করে সুভাষচন্দ্র বসুর সঙ্গেও তুলনা করা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওরাও জানে, ওরা কি কেন বলছে কথাটা শোনো। ব্যাপারটা তুমি যে কথাটা বললে দেখো, ওরা জানে না যে তা নয়। ব্যাপারটা হচ্ছে ওরা ওখান থেকে টাকা পায়। ওরা হচ্ছে ব্যাপারটা হচ্ছে তৃণমূলকে না সাপোর্ট করলে ওদের কাজ থাকবে না, এটা ভালো করে বুঝতে হবে। ওরা ওই জায়গা থেকে ওরা টাকাটা পাচ্ছে। মমতা ব্যানার্জি কি একটা স্টঞ্চ অটোক্র্যাট, মানে উনি যে ফ্যাসিস্ট, মানে আমার কথাই ফার্স্ট অ্যান্ড লাস্ট, এটা যে বুঝে যাবে। মানে উনি হচ্ছেন স্টঞ্চ অটোক্র্যাট, মানে হিটলার, মানে ফ্যাসিস্ট মেন্টালিটি, মানে আমি যেটা বলবো আমি সব শেষ। তা ওরা বুঝে গেছে যে একে তোষামত করলেই উনি হচ্ছে এমন একটা মানুষ না, উনি নিজের সম্পর্কে খারাপ কথা শুনতে পছন্দ করেন না। ওনার সম্পর্কে ভালো বলবে, দেবে তোমাকে একদম রাজ সিংহাসনে বসিয়ে দেবে, আর তুমি কোনার সম্পর্কে খারাপ বলবে তোমাকে দেবে উনি কখনো। এটা হচ্ছে ওনার মেন্টালিটি। এই ঋতুপর্ণাকে দেখলে না, তেল মারতে গেল, কারণ এরা কাজ পাবে না তো না হলে। এদের তো ব্যাপারটা হচ্ছে ওই যে তুমি বললে একটু আগে, অন্য যারা প্রোটেস্ট করছে তাদেরকে ডাকবে না, ওরা ডাইরেক্ট হুমকি দিচ্ছে। তার মানে কি, ওরা লোককে এটা বুঝিয়ে দিচ্ছে যে আমাদেরকে না সাপোর্ট করলে আরে বাবা, যাদের পেটে বলেছি না একটু বিদ্যে আছে, দেখো কষ্ট হয়তো হবে, কিন্তু দেখো ঠিক দিন চলে যায়। ভগবান যখন সবাইকে এখানে পাঠিয়েছে, ভগবান সবার ব্যবস্থা করেও রেখেছে। কিন্তু ওনার পরিণতিটা, এই যে মেয়েটা বিচার যদি না পায় না, ওনার পরিণতি অত্যন্ত খারাপ হবে। এটাও আমি বলে রাখলাম, মিলিয়ে দেখে নেবেন। দিদি, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে হুগলিতে কোনো একটি বিদ্যালয়, সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্র, সে মাস্টারদা সূর্য সেনকে প্রশ্নের উত্তরে লিখে এসছে পুষ্পারাজ, তাও আবার বানান ভুল। তাই হবে তো, আমি তো বলেছি শিক্ষা ব্যবস্থাটাকে তো উনি কোল্যাপস করে দিয়েছেন। কারণ ওনার এখানে একটা কারণ আছে, শিক্ষা মানুষের মধ্যে চেতনা আনে, চেতনা মানুষের মধ্যে বিপ্লব আনে। যখনই তোমার মধ্যে শিক্ষা থাকবে, তখনই তুমি কোনটা ঠিক আর কোনটা ভুল বলতে শিখে যাবে। তখনই কী হবে, তুমি তো তখন তো তুমি কোশ্চেন করবে যে আমাকে কেন, আমার কেন পার্মানেন্ট জব নেই। আজকে তো তোমার যদি পেটে প্রপার বিদ্যা থাকে, তুমি আজকে দেখো না, উনি এতদিন সবাইকে 1000 টাকা করে ভাতা, ডিম ভাত খাইয়ে, বললাম না রাজ্যটা 1000 টাকার ভাতা আর ডিম ভাতে মানে বিক্রি হয়ে গেছে। তোমার যদি পেটে প্রপার বিদ্যা থাকে না, তুমি বললো আমার পার্মানেন্ট জব নেই কেন। আজকে এতগুলো লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে বসে রয়েছে, তাদের কোনো জব নেই। কী আছে ওনার রাজ্যে? শিল্প বলে কিছু নেই, শুধু চপ ভাজবো, মুড়ি ভাজবো, ঘুগনি বিক্রি করব, আর বড় বড় চপ। ওনার দিদি, শাসক শিবিরের তরফ থেকে আমাদের শিক্ষামন্ত্রীকেও বলতে শোনা গেছে যে সিপিএম এর আমলের থেকে বর্তমানে রাজ্যের শিক্ষার অবস্থা অনেকটাই ভালো। ওই জন্যই তো বললাম না, তার জন্য ভালো বলি তো, ওই জন্য রচনা ব্যানার্জি বলেছে কুইন্টাল জল, মুখ্যমন্ত্রী বলছে 1500 কেজি ওজনের বাচ্চা, বুঝেছো না? এই এত ভালো শিক্ষা ব্যবস্থা বলি তো, ওই জন্য ওরা এসে বলছে। বারবার রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন তৃণমূলের এমপি তো রয়েছেন, পাশাপাশি একজন জনপ্রিয় টলিউডের শিল্পী রয়েছেন, তাকে বারবার ট্রোলের মুখে পড়তে হয়েছে। বেশ কিছুদিন আগে তিনি একটি বিজ্ঞান বিভাগীয় কোনো একটি বিদ্যালয়ের সূচনাতে গিয়েছিলেন, সেখানেও রীতিমতো তাকে কমেন্ট সেকশনে গিয়ে বারবার তাকে হেনস্থা করা হয়েছে। কি বলবে এই বিষয়টি নিয়ে? দেখো, প্রথম কথা রচনা ব্যানার্জিকে নিয়ে আমি কী বলবো বলো, কারণ রচনা তো প্রথম কথা আমার স্ট্যান্ডার্ডে নয়, একটা পরিষ্কার গল্প। ও নায়িকা হতে পারে, দেখো ওর বিদ্যা বুদ্ধি তো কম না, কারণ ওর তো এডুকেশন লেভেল কতটা আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট এটুকু বলতে পারি, একটা বিজ্ঞান বিভাগের যারা ডাকছে, তারা তো ওই রকম বাচ্চা শিখবে কুইন্টাল জল, তারপর ধোঁয়া চারিদিক, তারা দেবে শিল্পে ধোঁয়া। কারণ কারণ রচনার কাছ থেকে এর থেকে আর কি এক্সপেক্ট করবে, কারণ ওরা তো সিনেমা করে। দেখো, এরা তো পরিষ্কার গল্প, এইসব নায়িকারা বিছানা গরম করে, একদম পরিষ্কার গল্প। যারা নায়িকা হয় মানে কি, এরা 5টা প্রডিউসারে বিছানা গরম করে হয়, একদম আমি ক্লিয়ার বলেছি, আগেও বলেছি আবারও বলছি সামনে। কেউ নায়িকা হয় না। নায়িকা একমাত্র হতে গেলে তার প্রথম, যখন একটা মেয়ের গায়ে 5টা ছেলের হাত পড়ে, তখনই সে নায়িকা হয়, না হলে সে নায়িকা হয় না। তাই সুতরাং এই টাইপের মেয়েদের কাছ থেকে তুমি আর কি এক্সপেক্ট করবে? তো ঠিকই আছে, ট্রোল হবে না তো কী হবে। দিদি, গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল। তুমি আগেও বলেছো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে কেউ তোমার বাড়িতে এলে তুমি খাওয়াবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল গতকাল, তিনি যদি আপনার বাড়িতে আসেন তাহলে। আচ্ছা, আমি একটা কথা বুঝে পাই না, সে তো যে আসে আমি তাকে খাওয়াই, সেটা তো এরকম ব্যাপার না। আমি ওনাকে শুধু খাওয়াতে যাব কেন? ওরা আমাকে কবার নেমন্তন্ন করে খাইয়েছে যে আমি ওদেরকে নেমন্তন্ন করে খাওয়াতে যাব? না, মুখ্যমন্ত্রী তো কি হয়েছে, রাজ্যটাকে তো অবস্থা পাঠিয়ে দিয়েছে, রাজ্যটার তো উচ্ছনায় পাঠিয়ে দিয়েছে, আর উনি আমাকে কতবার নেমন্তন্ন করে খাইছে যে আমি ওনাকে খাওয়াতে যাব, আর তোমরা খালি সারাক্ষণ আসলে মুখ্যমন্ত্রীকে খাওয়াবে, একে খাওয়াবে। কেন আমরা ওরা আমাদের কতবার নেমন্তন্ন করেছে? ওরা কি করেছে? তাহলে আমরা কেন আমি কেন
করতে যাবো? যাও দেখিনি, তোমরা কোথা থেকে সাংবাদিকতা করো, এইসব ফালতু প্রশ্ন করো বসে বসে। আমরা দেখলাম যে গতকাল মুখ্যমন্ত্রীর জন্মদিনের দিন বেশ কিছু তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা মুখ্যমন্ত্রীকে কেউ লতা মঙ্গেশকর, কেউ সচিন তেন্ডুলকর, আবার কেউ আবার সুভাষচন্দ্র বসুর সাথে তুলনা করেছেন, যিনি বাংলার দেশের গর্ব। কেউ বলছে যে সুভাষচন্দ্রের মতো মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন এবং কিছু করার জন্য জন্মগ্রহণ করেছেন। একা একটি দল পুরো জাতীয় স্তরে নিয়ে যাচ্ছেন তিনি। আমি বললাম না জাতীয় স্তরে নিয়ে যাচ্ছে ওনার নিজের প্রফিটের জন্য, উনি থোড়াই না তোমার আমার কথা ভেবে। বললাম না উনি সাধারণ পাবলিক চপ আর তেলে ভাজা ভাজছে, উনি ওনার কামিয়ে নিচ্ছেন ভালো করে, আর যারা বলছে তারা ওখান থেকে প্রফিট পাচ্ছে, যারা ওনাকে এইসব তোষামদি কথা বলছে, মানে অয়েলিং ফ্ল্যাটারিং করে। কারণ তারা হচ্ছে, আমি বলেছি না, যার পেটে প্রপার ন্যূনতম শিক্ষা আছে, ন্যূনতম বিদ্যা আছে, সে কখনো এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রীকে কখনো সাপোর্ট করবে না। উনি হচ্ছে বাংলার অ্যাকচুয়ালি গর্ব না, উনি হচ্ছে বাংলার কলঙ্ক। ওনাকে আমরা দেখবে একটা মানুষের বয়সের পরে না, দেখবে একটা লোভ, কাম, ক্রোধ, লোভ এগুলো চলে যায়, সে একটা স্পিরিচুয়ালি তার একটা সে হায়ার কজে নিজেকে ডেডিকেট করে। আর এই মুখ্যমন্ত্রী হচ্ছে এনার মতো একটা হাইলি করাপ্টেড লেডি, মানে ভাবা বিয়ন্ড ইমাজিনেশন, মানে যেটা হচ্ছে এরকমভাবে, মানে কি বলবো, মানে এটা তো আমরা দেখলাম সব কটাতে। একটা জায়গায় নয়, ঠিক আছে মানা গেল, নয় দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা সেক্টরে ওনার দুর্নীতি, প্রত্যেকটা, মানে ওনার কোনো একটা সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই। তাহলে প্রত্যেকটা জায়গায়, শুধু তাই না, আজকে মেয়েটাকে মেরে ফেলো, মেয়েটার মোবাইলে কী ছিল, প্রশ্ন তো সবার আসবেই না মানুষের মনে, যে কী ছিল এমন যেটা আজকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা দেখে নিলাম না। প্রত্যেকে দেখো, মানুষের মধ্যে না, মানুষকে সবাই ট্রাস্ট করে, একবার ট্রাস্টটা যখন ব্রেক হয়ে যায় না, তখন আর তাকে, তারপরে তো দেখতে পাচ্ছি যে তৃণমূল জিতে যাচ্ছে, যে কোনো জিতলে কী হবে, আমি বলেছি না, মানুষের মধ্যে একটা ইমোশন ক্রিয়েট করছে। আর প্রত্যেকটা মানুষ কী বলে তো, ফ্লোতে চলে, মানে একটা ধরো যে ইমোশনে, যার প্রপার, আমি বলেছি না, চিন্তা করার ক্ষমতা থাকবে, যার প্রপার একটু বিদ্যে বুদ্ধি থাকবে, যেটা কী হতে চলেছে, সে কখনোই মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করবে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, একটু লেখাপড়া যারা জানবে না, ওই না হলে নাচ দেখছে বসে বসে, নাচ দেখছে, ওই নাচ দেখেই যাবে। যার একটু পেটে বিদ্যে বুদ্ধি আছে, তারা কখনোই মুখ্যমন্ত্রীকে, একটু যারা লেখাপড়া জানবে, যারা করবে, তারা কেউ কখনোই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করবে না। দিদি, ফিরহাদ হাকিম কলকাতার মেয়র রয়েছেন, তিনি বলছেন যে উর্দু শিখতে, সাংবাদিকদেরকে উর্দু শিখতে বলছেন। তিনি বলছেন সংখ্যালঘুরা সংখ্যাগুরুত্ব পরিণত হবে, মিনি পাকিস্তান বানানো হবে কলকাতাকে। করুক না, আমাদের ওনার যা উচিত, ওরা তো বলেছে, তো রাজ্যটাকে এমনি উচ্ছনায় পাঠিয়েছে। এইগুলো করার কারণ হচ্ছে ভোট ব্যাংক পাওয়ার জন্য। উনি হচ্ছে মেন। দেখো একটা কথা বলছি, দেখো মুসলিম খারাপ বা উর্দু শেখা, ল্যাঙ্গুয়েজটা কোনো খারাপ না, সে আমিও শিখতে পারি, তুমিও শিখতে পারো, এটা কোনো ব্যাপার না। এটার মেইন ব্যাপারটা হচ্ছে, আলটেরিও মোটিভটা হচ্ছে অভয়ের কেসটাকে ডাইভার্ট করার জন্য। এগুলো করে মানে কি, লোকে সাম্প্রদায়িকতা মানুষের মধ্যে, মানে একটা বিচ্ছেদ আনবে, কমিউনাল তোমার হচ্ছে হারমোনিটাকে মানে ডিসরাপ্টেড করবে, করে মানুষ এবারে ওইটা নিয়ে হিন্দু মুসলমান নিয়ে তোমার করবে। আর সেখানে ওরা কী করবে, বসে বসে এই অভয়ের কেসটা ডাইভার্টেড হয়ে যাবে। এটা মেন ওদের অবজেক্টিভ হচ্ছে, মানে ওদের যেটা হচ্ছে, ওদের থট ফ্লোটা আগে বুঝতে হবে। ওদের থট ফ্লোটা চলছে, অভয়ের কেসটাকে মানুষের মাইন্ড থেকে যত তাড়াতাড়ি আমরা ফেড অ্যাওয়ে করতে পারবো, তখন ওরা এই জিনিসটাকে ফেড অ্যাওয়ে করার জন্যই এই জিনিসটা করছে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তিনি মা শারদার সাথে তুলনা করছেন। মা, আমাকে এইসব বলো না, আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে আর বলো না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।